একেবারে ভিখিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিখিরির মতো করে রেখেছে। প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি? হ্যাঁ, আর আমি তোর কোনো কথা শুনবো না। আমি তো আমার বাবা মা ভাই সবাইকে ভুলে যেতে চেয়েছিলাম, তুই বারবার মনে করিয়ে দিতে চেয়েছিস। কেন গোরা? যারা আমাকে চায় না, কেন তাদের আমার দরজায় ডেকে এনে বারবার আমাকে অপমান করিস? তুই যা, তুই চলে যা। তোকে আমি শেষবারের মতো বলছি গোরা, ঠিক কর তুই কার কাছে কাজ করবি, বুলির কাছে না আমার কাছে? আমার কাছে বুলি মৃত। কিন্তু মা, টাকাটা তো তোমার নাম করে দিলে দিদিভাই নেবে না? তুই দিলে নেবে আর আমি দিলে নেবে না? না না, নেবে না তা নয়, টাকাটা তুমি নিজের হাতে করে দিলে নিশ্চয়ই নেবে, কিন্তু তার জন্য তো তোমাকে একবার ওই বাড়িতে যেতে হবে মা। কিন্তু ওখানে আমি যাই কি করে বল? তোর বাবু জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র করবে। তোর মাথায় তো অনেক রকম ফন্দি ফিকির খেলে, কোন একটা মতলব করে তুই টাকাটা দিয়ে আসতে পারবি না? এই মান অভিমানের টানাটানিতে আমি ফন্দি ফিকিরের ফাঁসটা বাঁধি কি করে বলো তোমা? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কিভাবে টাকাটা দেওয়া যায়। তুমি তুমি আমাকে আরো 200টা টাকা দাও তোমা। থাকলে দিতাম বাবা, তোর বাবু তো আমার হাতে বেশি টাকা দেয় না। কিন্তু কম করে 500 টাকা না দিলে তো সবকিছুর আয়োজন করা যাবে না মা। কিসের আয়োজন? না, কালকে দিদিভাইয়ের ছেলেটার মুখে ভাত। সময় কি করে বয়ে যায় তাই না? আমার হাতে তো টাকা নেই গোরা, তুই এই হারটা নিয়ে যা, ওকে বলবি আমার নাম করে বলবি। মা যদি মেয়েকে কিছু দেয়, মেয়েকে না বলতে নেই, মেয়ে যেন অস্বীকার না করে। বাবলে বাবলে বাবলে, কাঁদে না কাঁদে না। ও বাবা বাবা বাবা, ও দিদি ভাই হাটটার দিকে তাকিয়ে না থেকে দেখো না, একদম খেতে চাইছে না, বড্ড বদমাইশ হয়েছে এটা। হ্যাঁ, বদমাইশরা বদমাইশদের ঠিকই চেনে। 10টা বাজে, দেরি করলে চাকরি যাবে। আরে বসুন না যাই বাবু, রোজই তো অফিসে যাচ্ছেন, গিয়ে বলবেন বাচ্চার অন্নপ্রাশন, একদিন দেরিতে গেলে চলবে না? না ভাই, অনেক কষ্টে জোগাড় করা চাকরি, গেলে আর পাবো না। চলি চলি। আচ্ছা। ও দিদি ভাই, মামু বড্ড কান্নাকাটি করছে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। বেশি দেরি করিস না। ভয় নেই, তোমার বাচ্চাকে নিয়ে পালাবো না। এই, মারবো। চলো মামু মামু মামু, চোনা মামু। বাবলে বাবলে, দেখো দেখো কার বাচ্চা রে? দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। বাবলে বাবলে কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস? এ বাচ্চাটা কার? কার বাচ্চা না বলে আমাকে এভাবে ধরিয়ে দিলি কেন? নাতি দাদুর কোলে যাবে না তো কি অন্য কারোর কোলে যাবে? নাতি মানে? নাতি মানে দিদি ভাইয়ের ছেলে। বুলির ছেলে? কোন সাহসে তুই একে এখানে আনলি? দেখুন বাবু, আপনি যদি আপনার মেয়ের রাগটা আপনার নাতির ওপর ফলান, তাহলে কিন্তু আমি লজ্জা আত্মহত্যা করবো। দিদি ভাই জানেও না যে আমি ওকে এখানে নিয়ে এসেছি। ওকে আমি এনেছি কেন জানেন? আজ ওর মুখে ভাত, ওর কি এতটুকু অধিকার নেই যে আজকের দিনটা ওর দাদুর কাছে আসুক? চুপ কর তুই। নিজেরা একেবারে ভিখিরির মতো থাকে আর এই ছেলেটাকেও একেবারে ভিখিরির মতো করে রেখেছে। প্রতাপচন্দ্রের নাতিকে এভাবে দেখলে লোকে বলবে কি? হ্যাঁ, এই শ্রবণ, বলুন স্যার। যা ভালো ভালো দেখে যত চুড়ি আছে, বালা আছে, গলার হার আছে, সমস্তের মাপে সব বার করো, বার করে পরিয়ে দাও। দিন বাবু, আমাকে দিন। দাও দাও। ও বাবা, এই তো বড়, এই তো বড় বাবু, সুন্দর সত্যি বাবু, এবারে আপনাকেও মানিয়েছে, একেবারে দাদু দাদু দেখাচ্ছে। ও বাবলি 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 পপো। গোরা, একে বুলির বাড়ি নিয়ে যা। আপনার নাতি আপনি নিয়ে যান, আমার নিয়ে যেতে বই গেছে। আর বেয়াদবি করিস না গোরা, আমি যা বলছি তাই শোন। না না, আমি শুনবো না, আমি কোনো কথা শুনবো না। শোন, আমি জানিও না ওরা কোথায় থাকে। রাস্তা চিনিয়ে দেওয়ার কথা যদি আপনি বলেন, তাহলে আপনাকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারি। আসুন। এইখানে থাকে বুলি? হ্যাঁ, ওই গলিটার মাঝ বরাবর বাড়িটায়। আমার মেয়ে যে এত নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। নিয়ে যা,
আপনি একবার ভেতরে যাবেন না বাবু? সারাদিন অনেক বেয়াদবি সহ্য করেছি, আর না, নিয়ে যা বাচ্চাকে। আর হ্যাঁ, বলি যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি। বাবা এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবু নিজে এসছেন। এই দেখো না, মামুকে নিজের হাতে সব গয়নাগাটি পরিয়ে দিয়েছে। তাই তো। তুমি যাও না দিদি ভাই, বাবুকে একবার ভেতরে নিয়ে এসো, দেখবে দেখবে আবার সব আগের মতন ঠিক হয়ে যাবে। যাও না দিদি ভাই, যাও। বাবা, তুমি এসেছো? আমার কি ভাগ্য যে তুমি নিজে এসেছো। আজ আর আমার কোনো অভিমান, কোনো দুঃখ রইল না। এসো, আমার বাড়িতে এসো। ড্রাইভার, বাড়ি চলো। বাবু দাঁড়ান, বাবু, বাবু দাঁড়ান। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমার কথা শোনো দিদি ভাই। আর আমি তোর কোনো কথা শুনবো না। আমি তো আমার বাবা, মা, ভাই সবাইকে ভুলে যেতে চেয়েছিলাম। তুই বারবার মনে করিয়ে দিতে চেয়েছিস। কেন গোরা? যারা আমাকে চায় না, কেন তাদের আমার দরজায় ডেকে এনে বারবার আমাকে অপমান করিস? তুই যা, তুই চলে যা, তুই চলে যা। দিদি ভাই, আমার কথা শোনো। তুই যা, যা। তোকে আমি শেষবারের মতো বলছি গোরা, ঠিক কর তুই কার কাছে কাজ করবি, বুলির কাছে না আমার কাছে? আমার কাছে বুলি মৃত। কাজ তো করি বাবু আপনারই, কতর খেটে আপনারই কাজ করব, কিন্তু এই পোড়া মনটা যে মানে না। যতই চেষ্টা করি বারবার এই মনটা দিদি ভাইয়ের কাছে ছুটে চলে যায়। আজ আমার চেয়ে দিদি ভাই তোর বেশি আপন হলো? বেরিয়ে যা, বেরিয়ে যা বেঈমান, বেরিয়ে যা, বাবু, বাবু আপনার কষ্ট হচ্ছে বাবু? আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি বাবু, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি। কতবার তোমায় বলবো প্রতাপদা, টেম্পারটাকে একটু সামলাও, সামলাও। এই টেম্পারই তোমার একদিন সর্বনাশ করবে। সর্বনাশের আর বাকিটা কি রইল? ওষুধগুলো ঠিক মতো চলছে তো? শোনো, একটা উইক একদম কমপ্লিট রেস্ট, একদম বিছানায় শুয়ে থাকবে। বিশ্রামে কি অসুখ সারবে ডাক্তার? এ অসুখ যে আমার মনের। মনের অসুখ মনই সারায়। তোমার মেয়ে চলে গেছে বলে কি তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেছে? তোমার স্ত্রী রয়েছেন, তোমার একটা ছেলে আছে, এ কথা তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও। স্ত্রীর জন্য আমি ভাবি না, উনি তো ইন্স্যুরেন্স করে বসে আছেন খোদ রাধাকৃষ্ণের চরণে। ছেলেটা একেবারে অপকণ্ঠ, ওর জন্য চিন্তা করাই বৃথা। আরে বাবা, অপকণ্ঠ ছেলেরাও সংসারে চাপ পড়লে সিধে হয়ে যায়। ওর বিয়ে দাও, ঘাড়ে দায়িত্ব পড়লে শুধরে যাবে। প্রদীপের জন্য মেয়ে জোগাড় করতে তোমার মতো ঘটক ঠাকুরও হার মানবে? চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ করো না। এইরকম একটি মেয়ের সন্ধান পেয়েছি, তাই তো প্রসঙ্গটা তুললাম। তা মেয়েটি কে ঠাকুরপো? বলতে পারি, কিন্তু প্রতাপ তো রাজি না হলে বলে লাভ কি? আমার ঘরে রাজি হবার কি আছে? বেয়ারা ছেলেকে বিয়ে দিয়ে সিধে করা বাঙালি সমাজের প্রাচীন প্রথা। কিন্তু আমি এখনো বলছি ডাক্তার, ছেলে আমার 100% অপদার্থ। কোনো মেয়ের পক্ষে ওকে বিয়ে করা আর গলায় পাথর দিয়ে জলে ডোবা, এর মধ্যে কোনো তফাৎ নেই। আচ্ছা ধরো যদি সেই মেয়েটি তোমার ছেলেকে ভালোবাসে। হোয়াট? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।